from 200 vocabulary, we will learn from number 45 to number 41 to 65. What is the meaning of austere? Austere. Austere. A-U-S-T-E-R. Transparency. Transparency. Very clear. Star মানে হচ্ছে অনেক চোখ হচ্ছে যে খুব আরেকভাবে যদি বলে খুব স্ট্রেট, খুব কঠোর। Like that. It's clever. Clever. Clever আবার আরেকটা মিনিং আছে খুব স্ট্রিট। স্টার মানে হচ্ছে খুব স্ট্রিট। হ্যাঁ, বিষয়টা সার্জেন আরেকটা মিনিং আছে স্টার। S-T-E-R-M. স্যার এগুলো হচ্ছে এক্সামে নাকি দিতে হবে, তো সেটা মিনিংটা কিভাবে লিখবো, ইংলিশে নাকি হচ্ছে বাংলাতে? এটা আমার এক্সামে একটা না ইংলিশে হচ্ছে লার্নিং এটা নিয়ে আপনাদের একটা ভোকাবুলারি কমপ্লেক্স বলেছিল যে এক্সামের সাথে একটা তা যদি থাকে তাহলে কি fallacious পড়ানো ছিল fallacious what is the meaning of fallacious? Misbelief. Fallacious based on a mistaken belief or misbelief or এটা হতে পারে ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। C-I-O-U-S হ্যাঁ হ্যাঁ fallacious sometimes এটা হতে পারে superstition যেটা হচ্ছে আমরা বলি কুসংস্কার related to superstition mistakenly belief or misbelief আচ্ছা সো যখন আমরা কাউকে কোনো দোষ থেকে অথবা ব্লেম থেকে ফ্রি করে দিচ্ছি হ্যাঁ ইউ আর ফ্রি হ্যাঁ ইউ আর নট বাউন্ড টু এনি চার্জ, আমরা কাউকে কোনো চার্জ দিই তো কাউকে যদি আমরা মুক্ত করে দিচ্ছি এটাকে বলা হয় ফ্রি। আবার এই ফ্রিটার হচ্ছে আমরা যদি একটু জিআরই মানে কমপ্লেক্স মিনিং আসে সেটা হচ্ছে এক্সোনেরেট। এটা হচ্ছে না স্যার exonerate means to absolve someone. Exonerate. Exonerate. Exonerate means to absolve someone from blame or হচ্ছে কাউকে হচ্ছে আমরা মিথ্যা অপবাদ দিই হচ্ছে ব্লেম দিই যেটা হচ্ছে সে আসলে সে কাজটা করে তখন আমরা তাকে মুক্তি দিয়ে দিলাম সেটা হচ্ছে এক্সোনেরেট। মিনিংটা কি হবে? ব্লেম equivocate equivocate পড়ানো হয়েছিল না জি স্যার জি স্যার hiding truth unequivocal means hiding truth unequivocal means the information is unequivocal unequivocal means clear and equivocal means not clear। আচ্ছা সো অনেক সময় আমরা কারো সিক্রেট রিভিল করে দিই তো জিনিসটাকে বলা হচ্ছে ডাইভলজ। যখন আমরা
কারো ইনফরমেশন হাইড করি নিজের কাছে রাখি, সেটা হচ্ছে কনসিল। কনসিলড আইডিয়া, কারো আইডিয়াটা আমি হচ্ছে আমার নিজের মধ্যে রাখি, যখন সেটা রিভিউ করে সেটাকে বলতেছে ডাইভার্জ। এগুলো কনটেক্সট দিয়ে মনে রাখতে হবে, মুখস্থ না। আপনি কনটেক্সটে মনে রাখবেন। কনটেক্সট ইউজ করলে কনটেক্সট কি হ্যাঁ, রিয়েল লাইফে ইউজ করবেন। কনটেক্সট, হ্যাঁ রিয়েল লাইফ ইউজ করবেন, মানে হচ্ছে আপনি এই ওয়ার্ড রিলেটেড কোনো একটা এক্সাম্পল মনে করেন যে আমি বললাম যে whenever you reveal someone's information that is called divulge। আর কনসিল, এটার অপোজিটটা কি? কনসিল মানে লুকায়। আপনি হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম দিয়ে মনে রাখতে পারেন, মুখস্থ দরকার নেই। You don't need to memorize them, just remember the context, তাহলে সেই রুটে। Ambivalence means ambivalence. Not right, not left, not up, not down. মিক্সড ফিলিং। Mixed feeling. কি যাচ্ছে না, দোদুল্য মনে হচ্ছে। আর anachronistic, আমরা অনেক সময় বলি না যে জিনিসটা মানধাত্তার আমলে এই যুগের সাথে যায় না, এই যুগে মনে করেন এই যুগের সাথে কি যায় না, সেগুলাই হচ্ছে অ্যানাক্রনিস্টিক। হয়েছে আপনি আরেকে দিয়ে রেকর্ডটা অফার করে বলবেন। Anachronistic means when something or someone is not related to our time, that belongs to our past ancestors. যে জিনিসটা হচ্ছে আমাদের অতীতে কয়েকশো বছর পূর্বের সাথে অথবা কয়েক বছর পূর্বে যারা আমাদের প্রেডিসেসর ছিল তাদের সাথে বিদায়। সেটা হচ্ছে এটার মিনিংটা হবে when something or someone are not related our time. belong to another time period. উচ্চারণটা আরেকবার বলবেন। anachronistic এটা চো না, এটা ক্র। Anachronistic। আমরা ইয়া করি না ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোম। হ্যাঁ, ক্রিমিনাল কেমিস্ট্রি না, ক্রিমিনাল ক্রোমের If you cannot remember the full word, just break it down to several parts. যেমন ana, crop, mistis, fell, osseous. যেমন হচ্ছে আমরা স্ট্রেস করছিলাম না, স্ট্রেস এর ইন্টারনেশন স্ট্রেসে আমরা ডিভাইড করছিলাম যে একটা ওয়ার্ডকে সেভারাল পার্টে ডিভাইড করছিলাম, যে একটা হাই স্ট্রেস, একটা লো স্ট্রেস, এভাবে পরে ডিভাইড করে আপনার সুবিধা। আচ্ছা, ক্ল্যান্ডেস্টাইন হয়েছিল না? Conjecture means আমাদের intuition, ধারণা। Clandestine means whenever we done something secretly. এটার সিনোনিম হতে পারে কনসিলের সাথে একটা সিনোনিম হতে পারে ক্ল্যান্ডেস্টাইন। This goes to clandestine.
আপনারা এক্সাম হলে যেটা করেন জি স্যার না স্যার টিচারটা দেখিয়ে নেয় টিচারটা দেখে এইগুলো তো স্যার বেঞ্চের মধ্যে লেখা থাকে 1400 আচ্ছা সিডি আরেকটা দেখি সিডি হচ্ছে আরেকটা ক্লিমেন্স আপনাদের কি এগুলা অন্য কোর্সে পড়ানো শুরু হয়েছে না স্যার আমরা একটু সবগুলো শেষ করে দিলাম স্যার Clemency means whenever we show mercy, kindness. কাইন্ডনেস Kindness. Clemency. Clemency is a noun and that means mercy, kindness. স্যার কিন্তু এই শব্দগুলো কি আমরা আদৌ ব্যবহার করব কারণ আমরা তো কাইন্ডনেস বোঝাতে কাইন্ডনেসই ব্যবহার করব হ্যাঁ, এখন এক্সামে অ্যাটেন্ড করা ব্যবহার আমরা যা করছি সেটা সব তো আমরা ব্যবহার করবো না সিচুয়েশন এটা আমাদের জানা ইট ইজ নট ম্যান্ডেটরি স্যার একটা কথা বলি এই যে আমি একদম পড়াই পারবো স্যার পড়ার রিলেটেড স্যার আচ্ছা ক্লিমেন্সি হচ্ছে এই জন্য কোশ্চেন করবো না নিচের কোনো হচ্ছে অ্যানা কোনটা না 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 স্যার থাক ঘরে কি আচ্ছা কি হলো আর কয়টা আর পর্যন্ত আমরা ছয়টা করেছি ছয়টা হ্যাঁ নতুন ছয়টা হয়েছে স্যার মোট কয়টা আর বেশি নাই তো আমরা বলি না যে কাউকে হচ্ছে এটা ইট ইজ নট লাইক যে কাউকে হার্ট করা কাউকে হচ্ছে বিট করা বাট কাউকে দুর্বল করে দেওয়া মানসিকভাবে অথবা হচ্ছে মেন্টালি হতে পারে কাউকে একটা ফলস অ্যাকুইজিশন দেওয়া যাতে সে হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়ে হ্যাঁ জিনিসটাকে বলা হচ্ছে ডেভিলিয়েট ডেভিলিয়েট ওয়ার্ডের সাথে শয়তানি কাজ করবো দিলে ভালো হবে স্যার ভালো হবে যেটা আমি বলি নাই সেটা কেন বলতে ওয়াই এক হয়ে যায় স্যার যেমন এটার সাথে আরেকটা আছে না যে ইম্পোভারিশ জানেন কাউকে হচ্ছে দরিদ্র করে দেয় কারো এটা নট লাইক যে কাউকে আপনি ডাকাতি করতেছেন কাউকে হচ্ছে আত্মসাৎ করতেছেন বাট ইম্পোভারিশ করা কাউকে গরিব করে দেয় কাউকে হচ্ছে অসহায় করে দেয় হ্যাঁ এটা অনেকটা হতে পারে যে তাকে ফিনান্সিয়ালি হেল্প না করা হ্যাঁ তাকে হচ্ছে সে হয়তো অনেক ডেট আছে তাকে সেই ডেটগুলো ফুলফিল না করার জন্য হেল্প না করা এটা হচ্ছে ইম্পোভারিশ সো ওই কাইন্ড অফ সিমিলার মিন ডেভিলিয়েট মিনস টু উইকেন So another word starting with D that is ACK. স্যার টেবিলটার জন্য দেখা যাচ্ছে
or to dry sand. Desiccate মানে হচ্ছে desiccate is spelling D-E-S-I-C-C-A-T. Double C desiccate. Desiccate, not desiccate. আগেরটা ভুল হয়েছে। আগেরটা ভুল। Double C also. Double C. যেমন হচ্ছে ডেসিকেটেড দ্য সয়েল মানে হচ্ছে সয়েলটা শুকনা হয়ে যায়, যেমন হচ্ছে ইয়ার্স অফ ড্রাউট হ্যাভ ডেসিকেটেড দ্য সয়েল। ড্রাউট মানে হচ্ছে সয়েল। কেমিস্ট্রি যে বিক্রিয়ার পরে যে ওই যে বাষ্পীভবন রেজিস্টার কারণ স্যার এটা প্রফেশনাল কেমিস্ট্রি ইউজ করে। স্যার একটা সি এখানে হাইট থাকে না ডেসিকেট, হ্যাঁ ডেসিকেট। ইংলিশে তো যখন আমাদের ডাবল কনসোনেন্ট অথবা হচ্ছে ডাবল ভাওয়েল ওগুলা কিন্তু বেশিরভাগই আমাদের ইংরেজি থাকে। যেমন বাংলাতে যেরকম দুইটা ক খুব প্রফাউন্ডলি প্রোনাউন্স হয়, ইংলিশে কিন্তু সেটা ওগুলো হয়। মনে হয় যে আমাদের একটা সি অথবা একটা এস, হ্যাঁ যেমন অ্যাসোসিয়েশন আমার মনে হচ্ছে না যে একটা এস, অ্যাসোসিয়েশন একটা এখানে দুইটা এস। অ্যাসো এখানে কিন্তু অ্যাসো না, বাংলায় যদি বলা হতো তাহলে কিন্তু দুটা থাকে যখন একসাথে তখন কিন্তু আমাদের ডাব মানে বোঝা যায় প্রমিনেন্ট থাকে, মানে এখানে প্রমিনেন্ট। সো ডেসিকেট নট ডেসিকেট এরকম, ইট ইজ ডেসিকেট। ড্রাই আউট আজকে গোটাই থাকুন, আর 5-6টা আছে ওটা আমরা আরেকটা ক্লাসে। সো এই মিনিংগুলো হচ্ছে আমাদের এভরিডে যদি মানে এই ওয়ার্ডগুলো তেমন একটা পপুলার না, বাট আমরা হচ্ছে এটা ইউজ করি ইন টার্মস অফ কমপ্লেক্স স্পিকিং, যেমন হচ্ছে স্টাডি পারপাসে ইউজ করি। যখন আমরা জিআরই ওয়ার্ড শিখি তখন হচ্ছে এই ওয়ার্ডগুলো আমাদের সামনে আসে। প্রফেশনাল পারপাসে আমরা এই ওয়ার্ডগুলো বেশি ইউজ করি। স্যার রাইটিং কত ইউজ করেন? রাইটিং এ আর রাইটিং এ যত সিম্পল ওয়ার্ড ইউজ করা হয় তত স্যার কোহেশন কোহেরেন্স তত গ্যাপ থাকে। দুটোটা ইউজ করতে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমি দেখি যে কনটেক্সটের সাথে যদি ওয়ার্ডটা না মিলে তাহলে আবার হচ্ছে এটার ইয়েটা নষ্ট, মাইনাস করে গেছে। মানে আপনাকে ভোকাবুলারি নিতে হবে বাট কনটেক্সটের সাথে মিলে যাবে। আচ্ছা তাহলে কোটাই ওয়ার্ডস আর there are few more words which we will discuss in the next class. Okay.